গুড মর্নিং, কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তা আজকে প্রচুর কাজ আছে। আজকে দিনটা আমার জন্য খুব হেক্টিক হতে চলেছে। সঙ্গে থাকো, তাহলে সবই আস্তে আস্তে দেখতে পাবে, জানতে পাবে। আর মেয়ের খবরটা দিই। মেয়ের তো র্যাশগুলো রয়েছে এখনো, আরও তোমার বেরিয়েছে, কিন্তু কিছু করারও নেই। ওগুলো যেমন ডক্টর বলছে আস্তে আস্তে কমবে। আমরা তো আমাদের মতো বলছি, কিন্তু ওর তো কষ্ট হচ্ছে। সেই আর কি, মাঝে মাঝে খুব অধৈর্য হয়ে যাচ্ছে। খারাপও লাগছে, কিন্তু তবু ওকে আর কি সান্ত্বনা দিয়ে বা মানে ভুলিয়ে ভালিয়ে রেখেছি। ডক্টর বলছে না, ওগুলো একদমই কোনো রকম ওষুধ দিয়ে বসানো যাবে না। ওগুলো যতটা বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়াই ভালো। তো আবার যে যাব, অ্যালার্জির রিপোর্টগুলো নিয়ে আমাকে যেতে বলেছে। আমি ভাবছি সঙ্গে করে ওকে একবার নিয়ে যাব। নিয়ে গেলে অ্যালার্জির ডক্টরও যদি সামনাসামনি দেখে, তাহলে উনি একটু কিছুটা বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, মেয়েও একটু মানে মনে সাহস পাবে। তো যেদিন যাব সেদিন আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো আজকে নামটা লেখাবো ওর রিপোর্ট বলে। দেখা যাক এখন কবে ডেট পাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো। আজকে সারাটা দিন কীভাবে কাটাই, কী কী করি, সবটাই তোমরা সঙ্গে থাকলে জানতে পারবে। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর চা নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে রুটি, সাদা আলুর তরকারি আর লাউ তরকারি। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো, ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি ছাদে। একটু গাছেদের যত্ন আত্তি করি, করে তারপরে স্কুলে যাব। দেখো আমার কারি পাতার গাছটা, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এই গাছটা শীতের গাছ, শীতে খুব সুন্দর লাল পাতার মতো হয় আর কি ফুলগুলো, আর সারা বছর আর হয় না। তো চলো গাছেদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে নিচে যাব। আসলাম উপরের ছাদে। দেখো এই লক্ষ্মী জবাটায় বেশ কটা ফুল হয়েছে। এই বেগুন গাছগুলো দেখো কি সুন্দর জোপড়া হয়েছে। ওই দেখো বেগুন হয়ে আছে, কি সুন্দর লাগছে না? আর গাছগুলো এখন ঠিকঠাকই আছে। চলো এদের একটু যত্ন আত্তি করে তারপরে নিচে চলে যাবো। হাওয়াও আছে আজকে, জানো তো, খুব সুন্দর হাওয়া আছে। দাঁড়াও তোমাদের একটু আকাশটা দেখাই। দেখো আকাশটা একদম মেঘ করে আছে, ভালো লাগছে দেখো দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার গাছের কাজ করা হয়ে গেছে। এই দেখো কুটুবাবু বসে ওয়েট করছে, ও দিয়া কখন নিচে যাবে, ও তখন যাবে নিচে। দেখো এই কটাই ফুল ফুটেছে, তা তুলে নিয়ে এসছি পুজো করব বলে। স্নান করে আসি, তারপর পুজো করব। দেখো আমার পুজো করা হয়ে গেছে। গাছের ফুল দিয়ে সাজিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে আসনটাকে। চলো আমি এবার বেরোবো, রেডিও হয়ে গেছি, আমি স্কুলে যাব। চলো যাই, তারপরে আবার কথা হবে। আজকে এসেছি ট্রেনে, এসে সোনারপুর স্টেশনে নেমেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তারপরে ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো ধরতে হবে। দেখো বিকাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, ওই জন্য ওয়েট করছি। ট্রেনটা গেলে তারপরে পার হবো। চলো
ট্রেন চলে গেল, এবার রাস্তাটা পার হয়ে নি। চলে এসেছি স্কুলের সামনে, তো এখন ভেতরে ঢুকবো। এখানে তো আর ভিডিও করব না, বেরিয়ে কর্তব্যদের সঙ্গে কথা হবে। স্কুলের কাজ আমার কমপ্লিট, আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই যে গাড়িগুলো দাঁড়িয়েছে, এগুলো সবই কারপুলের গাড়ি। তো যাই হোক, এখন আর ট্রেনে যাব না, ভাবছি একটা উবের বাইক করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি বাইকটা বুক করে নিই। বাইক আমার বুক করা হয়ে গেছে, এখন দাঁড়িয়ে ওয়েট করছি। দেখাচ্ছে তোমার 8 মিনিট মতো লাগবে আসতে। ওয়েট করা ছাড়া তো আর উপায় নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ততক্ষণ কিছু কথা বলি। আর রোদ জানো তো ভালোই আছে, গরমও ভালো আছে, তবে ফাঁকা জায়গা তো, গাছগাছালি আছে, হাওয়া উড়েছে, খুব একটা গরম লাগছে না। কিন্তু বাইক এসে গেছে, বাইকে উঠে রওনাও হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। স্কুল থেকে ফিরে এসে ঘরে গিয়ে কাগজপত্র নিয়ে ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের কিছু কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপরে লাঞ্চ করে যাব শপে। বাইরে বেশ ভালো রোদ, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। চলো তাড়াতাড়ি ব্যাংকের কাজটা সেরে নিই, নাহলে যত দেরি করব তত দেরি হবে। আচ্ছা, যে ভাত, লেবু আছে, ডাল রয়েছে, মাছের ডিমের বড়া, এটা একটা পাঁচমিশালি সবজি, আলু ভাজা, লোটে মাছ আর চিংড়ি দিয়ে কচুরলতি। চলো লাঞ্চটা করে নিই। আজকে খাওয়ারও শেষ হয়নি, উবের বুক করেছিলাম, ভাবলাম অনেক দেরি করে আগে থেকে করে দিই, কিন্তু আজকেই একদম হাতও ধোয়ার সময় পাইনি, উবের চলে এসছে। তাই কোনো রকমে তাড়াহুড়া করে রওনা হয়ে গেছি। দেখো সিগনালে দাঁড়িয়েছি, রাস্তাঘাট একদম ফাঁকা, এখন 2:35 মতো বাজে। কি যে সাংঘাতিক রোদ, তাকানো যাচ্ছে না একদম। দেখো তাই ওদের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। চলো তাহলে শপে যাই। দেখো পৌঁছে গেছি দোকানে। প্রচন্ড রোদ আর গরমে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, এটুকু আস্তে আস্তে, মানে একদম গরমকালের মতো।
গরম, আর তেমনি কড়া রোদ। একটু বসে ঠান্ডা হয়নি, বসে ঠান্ডা হয়ে তারপরে এই আস্তে আস্তে সব কাজকর্মে লাগবো। দোকান খোলা হয়ে গেছে, দোকান তো দিদি খুলেছে, আমার তো দেরি হলো আসতে, অনেক কিছু কাজকর্ম করার আছে। চলো, আবার যদি সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই চলে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু এতদিন বাদে এলাম তো, ওই আর কি। সঙ্গে থাকো। অনেক দিনের কাজ তো পেন্ডিং হয়ে আছে, সেগুলো সামলাতে সামলাতেই সময় চলে যাচ্ছে। তার মাঝখানে আর সব বেশি কোনো ভিডিওই করা হচ্ছে না। কটা দিন লাগবে এগুলো সামলে উঠতে। তো যাই হোক, এখন তো আজকে তো সব ক্লোজ হয়ে গেছে। চলো এবার বাড়ি যাব, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন রওনা হয়ে গেছি, যাচ্ছি। আমি সাধারণত এই রাস্তাটা অটোয় করে নেমে হেঁটেই যাই, কিন্তু আজকে একবারে রিক্সা নিয়ে নিয়েছি। তো দেখো এখনো কি জমজমাট, দোকানপাট খোলা, সব মনে হচ্ছে আলো ঝলমল করছে চারিদিক, মনে হচ্ছে এই সবে সন্ধেবেলা। কত লোকজন এখনো রাস্তায়, এখন কিন্তু এই 9:10-15 মতো বাজে। দেখো, দেখো ঠাকুর আমাদের, দেখো চারিদিকটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে আমি আমাকেও একটু দেখাই। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। এই যে কুটু বসে আছে, ওয়েট করছে, আর ভাবছে আমার দিয়াটা কখন আসবে, আসলেই আমি একটু বেরু করতে যেতে পারবো। চলো ঘরে ঢুকে ব্যাগগুলো রেখে তারপরে ওকে নিয়ে বেরোই। গুটুবাবুকে ঘুরিয়ে নিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ডিনার নিয়ে বসেছি। আজকে ডিনারে হচ্ছে এগ চিকেন চাউমিন আর চা। তো খুব খিদে পেয়ে গেছে, চলো করে নিই। আরেকটা জিনিসও রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, কি বলো তো, আমার সব থেকে প্রিয় জিনিস আম। আমগুলো না ভীষণ মিষ্টি, খুব ভালো আমগুলো। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে দিয়েছি রুটি, চিকেন স্যুপ, আম আর মিষ্টি। দেখো কুটুবাবুকে দেখো, ক্লান্ত হয়ে বেচারি ঘুমিয়ে পড়েছে। সবাইকে ডাকতে ডাকতে, মানে মুখে তো কথা বলতে পারে না, মানে এমন একটা ভাব, চলো গো আমাকে নিয়ে এসো, আমাকে নিয়ে এসো, এমন একটা ভাব। তা দেখলো কারোরই সময় হচ্ছে না শোয়ার, শেষে ওই বালিশে মাথা দিয়ে নিজে নিজেই ঘুমিয়ে গেছে। আজকে আসলে বেশি টায়ার্ড হয়ে গেছে কেন জানো তো, আমি ওকে আজকে খুব দৌড় করিয়েছি। ওকে যদি বলা হয় না কুটুবাবু দৌড়াও, কুটুবাবু দৌড়াও, একদম সঙ্গে সঙ্গে দৌড়াতে থাকে। আমি কি আর পারি, ওই আমি আমার মতো করে একটু দৌড়েছি ওর সঙ্গে। তো চলো ওকে আবার আস্তে করে তুলে নিয়ে আমাদের সঙ্গে নিয়ে শোয়াবো। চলো সঙ্গে থাকো। দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে। তো সব কাজ টাজ তো সারা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এন্ড করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে তার আগে একটু কথাবার্তা বলে কিছু শেয়ার করি। তো আজকে তো দেখলে তোমরা কি হেক্টিক আমার দিনটা গেছে আজকে। মানে স্কুলে যাওয়াটা খুব দরকার ছিল আজকে, যদিও আমি প্রথম দিন থেকেই স্কুলের সঙ্গে কমিউনিকেশন ঠিক রেখেছিলাম। আমি স্কুলে টিচারদের সমস্ত জানিয়েছি, একদম যেরকম যেরকম ঘটনা ঘটেছে সব কিছু জানিয়েছি, স্কুলকে মেল করেছি, টিচার আমাকে যেরকম যেরকম গাইড করেছে সব কিছু করিয়েছে। স্কুল থেকে আমাকে কেউ চায়নি, কিন্তু আমার মনে হয়েছে আমার স্কুলকে সব কিছু ডকুমেন্টসগুলো জমা দেওয়াটা প্রয়োজন। সেই জন্য আমি আজকে গেলাম, গিয়ে সব জমা দিয়ে আসলাম। আজকে না বিমলদা ছিল না। তারপরে হঠাৎ করে আমার ইচ্ছে হলো আজকে একটু ট্রেনে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু যেহেতু সাউথের লাইন, তা আমি একটা খুব একটা ভরসা পাইনি। ট্রেনে ভিড়ও ছিল তখন, যে ইচ্ছা ছিল প্রথম থেকে সবটা ভিডিও করব, কিন্তু মোটেই আমি মোবাইল বের করে ভিডিও করার একদম
সাহস পাইনি। তো যাই জন্য ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নামার পরে লাইন পার হওয়ার সময় তাই একটু ভিডিও করলাম। তারপরে স্টেশন থেকে নেমে আবার একটা অটো করে স্কুলের সামনাসামনি একটু 4-5 মিনিটের হাঁটা গিয়ে অটোটা দাঁড়ায়, তো ওরকম যেতে হয়। কিন্তু অটোর রাস্তাটার ভিডিও করা হয়নি, কারণ সামনে বসেছিল। আমি ভাবলাম ভিডিও করি। একজন যে আমাদের অটো চালাচ্ছিল তিনি একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন। আমি ভিডিও করতে যাব, উনি আমাকে এক বকা দিলেন, বলে আপনি পরে করবেন, আগে ধরে বসুন। রাস্তাটা তো একদমই ভালো না। আমি বাধ্যমের মতো তার কথাটা মেনে নিলাম। এই জন্য তোমাদের দেখাতে পারলাম না, অন্য কোনো দিন একদিন দেখাবো তোমাদেরকে। আর আসার সময় তো তোমাদের দেখালামই, আসার সময় আর আসেনি ট্রেনে। তো যাই হোক, তারপরে আবার শপেও গেলাম। শপে তো দেখলে তোমাদের তার কিছু নতুন করে বলার নেই। তো যাই হোক, এখনো না অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, সেটা তোমরাও বুঝতে পারছো। তোমরা যে এত কিছু মেনে আমার পাশে রয়েছো, মানে সেটাতে তোমাদের মানে কি বলবো, ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না, মানে আমি একদম আপ্লুত। কিন্তু তোমাদের এইরকম ভাবে পাশে থাকাটা আমি চাই, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি মোটিভেট হবো না, তাহলে আমি আমার আর ভিডিও করার আগ্রহ থাকবে না। আর আরেকটা কি জিনিস জানো তো, তোমরা যদি একটু কমেন্ট করো, যদি আমাকে একটু গাইড করো কমেন্টের মাধ্যমে, কিরম ভাবে কি করলে ভালো হয়, একটু সাজেশন দাও, তাহলে খুব ভালো হয়। তাহলে হয়তো আমি আরো তাড়াতাড়ি নিজেকে শুধরাতে পারবো। তাই তোমরা না একটু আমার জন্য কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আসতে থাকবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।